বেটা, মনি, এতটুকু খেয়ে তোমার পেট ভরবে? তাছাড়া এই খাবারটা তো ঠান্ডা হয়ে গেছে। এ দেখো, আমি তোমার জন্য গরম গরম চাইনিজ নিয়ে এসেছি, তুমি এটা খাও। দাঁড়াও, আমি তোমায় খাইয়ে দিচ্ছি। আমি আমি তোর সঙ্গে কত কিছু করেছি বাবা, তারপরেও আমার জন্য এত কিছু করছিস। আমার মামনির জন্য করবো না তো কার জন্য করব? আমি থাকতে আমার মামনি না খেয়ে থাকবে, এটা হতেই পারে না। না, খেয়ে নাও। অনি, অনি, বাবা, আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, তোর অনেক ক্ষতি করেছি বাবা, আমি ক্ষমা করে দিচ্ছিস তো, কত কষ্ট দিয়েছি তোকে। মামনি, এখন এসব কথা থাক। মামনি, মামনি কেঁদো না, প্লিজ প্লিজ কেঁদো না। তুমি আগে খাবারটা খাও তো, খাবারটা ঠান্ডা হয়ে যাবে তো। খা করো। দে, আরে দেরি কর। অনি, অনি বেটা, তুমি আমার থেকে অনি বেটাকে কেড়ে নিয়েছো। তুমি আমার সব কেড়ে নিয়েছো। তুমি আমার জীবনটা শেষ করে দিয়েছো। আমি তোমাকে ছাড়বো না। I will not spare you. You have to pay the price. You have to pay the price. এই উচ্ছিষ্ট খাবার বিদিশা রয় চৌধুরী খাবে। নেবা, জীবনে খাবো না। না খেলে কিন্তু এরপর এটাও জুটবে না ম্যাডাম। এতদিন তো সবার উপর ছড়ি ঘুরিয়েছেন, হ্যাঁ? সবার মাথার উপর ছড়ি ঘুরালেন, মাথার উপর ছাদ ছিল তাই না, কারি কারি টাকা ছিল, সাপের 5 পা দেখেছেন। এবার মাটিতে পাটা নামান। যেভাবে আপনার গুমর ভেঙেছে, এরপর আপনাকে আমি রাস্তায় নিয়ে দাঁড় করাবো। আমি, আমার নামও আরোহী। অনেক খেল দেখিয়েছেন আপনি এতদিন, হ্যাঁ? এরপর আমি খেল দেখাবো। তাও তো এখন ঠান্ডা চাইনিজ কপালে জুটছে, এরপর তো আপনাকে দুয়ারে দুয়ারে ভিক্ষে করে বেড়াতে হবে। কি বললে তুমি? কি বললে তুমি? বিদিশা রয় চৌধুরী আরোহীর কথায় দুয়ারে দুয়ারে ভিক্ষে করবে? কি করছেন ম্যাডাম? কি করছেন? রাখছে কিন্তু, ছাড়ো ছাড়ো, না খুন করে ফেলবো তোমাকে আমি। দিদি দিদি, আমি আরোহী না, দেবাংশু। কি হলো কি দেবাংশু? কি করছিলি? আমি তো মরেই যাচ্ছিলাম আরেকটু হলে। ও বাবা, এত চিৎকার চেঁচামেচি কিসের? দিদি, আপনি এই খাবারটা খেতে পেরেছেন? না, আসলে আপনি বলেছিলেন না কারোর এঁটো খাবার খাওয়ার সময় আপনার আসেনি, তাই আসলে জিজ্ঞেস করলাম। যাকে, আপনি যখন খাবারটা খেয়েই নিচ্ছেন তাহলে আর খাবারটা নষ্ট হলো না। আসলে আমি ভেবেছিলাম কাল সকালেই রাস্তায় খাবারগুলো ফেলে দেব। আর বলছি কি, একটু চিৎকার চেঁচামেচি কম করলেই ভালো হয়, মানে না করলেই ভালো হয়, বুঝেছেন? আসলে ঘুমোচ্ছিলাম তো, আর আমাদের বাড়িতে না এরকম অশান্তির কোনো অভ্যেস নেই, বুঝতে পেরেছেন? বলছি শুনুন, আমার কথাগুলো যদি আপনার খারাপ লেগে থাকে তাহলে কিছু মনে করবেন না প্লিজ, কারণ আমি মালবিকা, মুখেতে তো মনে মিঠা। গুড নাইট। আই এম সরি দিদি, তুই কিছু মনে করিস না। বিশ্বাস কর, আমার সত্যি কিছু করার নেই। একটু অ্যাডজাস্ট করে নে,
নইলে তুমি আসবে নাকি দরজাটা দিয়ে দেবো? হ্যাঁ মালু, আমি আসছি। গুড নাইট দিদি। এই সব অপমানের বদলা আমি নেব আরোহী। ও বাবা অনিরুদ্ধ, ভূত ভূত কিছু না। ওই দেখো ওই বিচ্ছু দুটো তোমাদের ভয় দেখাচ্ছে। দেখ এত ভয় পায় না বাবা। বাবা ওরা আমাদের ভয় দেখিয়েছে বাবা। ওরা হ্যাঁ, আমি ওদের বকে দেবো তো, খুব করে বকে দেবো, খুব করে। ফাজলামো হচ্ছে, ফাজলামো হচ্ছে। আরে ভয়ে আমাদের হাতটা করে মুখ দিয়ে বাইরে বেরিয়ে আসছিল, আর তোমরা হ্যাঁ 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 করে হাসছো, লজ্জা করছো না? দিস ইজ নট ফেয়ার তিতলি, এটা কিন্তু ঠিক হলো না। আমরা ভয় পাচ্ছি যেন কন্টিনিউয়াসলি আমাদের ভয় দেখিয়ে গেল। আমরা যদি কিছু হয়ে যেত তখন কি করে জানবো যে তোমরা ভয় পাচ্ছ? তুমি আর তোমার দাদা বাড়িতে একটু আগে বলছিলে না বকছিতে, ভূত ভূত কিছু হয় না, পেতনি পেতনি কিছু হয় না, আরে এইসব গুজব বলেছিলে না? শিম শিম পাপাই শিম শিম রমি, তোমরা এত বড় হয়ে তাও ভয় পাচ্ছ? আমি তো দেখো ভয় পাইনি। না না, আমরা 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 ভয় পাইনি তো, ভয় পাইনি। না না, আসলে কি হয়েছে বলতো, আমরা তো ভাবতে পারিনি যে কেউ এরকম ভূত পেতনি সেজে আমাদেরকে ভয় দেখাবে, তাই আর কি। তাই বুঝি? ওই জন্য আপনি একেবারে বাবার কোলে উঠে গেছেন, দেখেছো দাদুর কোলে উঠে গেছেন, ভয় পাইনি। আপনি আপনারাও হাসছেন। বাবা এটা কি হলো বাবা? আপনি যে বললেন আপনি ওদের বকবেন, আপনি দাঁড়িয়ে হাসছেন। হ্যাঁ, আপনিও হাসছেন। হ্যাঁ বকবো তো। কবে? এই এই তিতলি, এসব কি করছিস? হ্যাঁ, এরকম কেউ করে? আরোহী তুই তো বড় মা, এসব কি করছিস বলতো? হ্যাঁ এই দেখ মা, আর এই জামাইদের এভাবে অপদস্থ করার মানেটা কি বলতো? হ্যাঁ তোদের দুজনের তো কোনো কাণ্ডজ্ঞানেই মানলাম, কিন্তু এসব তোরা কি করেছিস? কালকে তো অষ্টমঙ্গলার পুজোটা করতে হবে, আর দেরি করিস না, শুয়ে পড়। মা চলো চলো শুয়ে চলো চলো দিদি ভাই, চলো 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 আমরা ঘুমিয়ে পড় তোরা। চলো, এসো 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 চলো। এখনো বলবেন ভয় পাইনি? এসে গেছি এসে গেছি, সবাই এসে গেছি আমরা। আরে কি রে এই ভাস্কর, দর্শনে একটু তাড়াতাড়ি করো, অনি আরোই ওরা চলে আসবে এক্ষুনি। हाँ 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 जल्दी जल्दी करते, नहीं तो सरप्राइज तो 12টা বেজে যাবে। अच्छा ये जो হিরো হিরোইন के ছবিটা না ওইখানে ওখানে টাঙিয়ে দি। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? কি কি ये जो फिल्म स्टारদের হিরো হিরোইনের ছবি এখানে টাঙিয়ে দেবো। দেখো সুন্দর সুন্দর ছবি থাকবে, আর আরোহীগুলো রোজ দু চোখ ভরে দেখবে। तो अगर लड़का हुआ तो लड़का धर्मेंद्र, जितेंद्र, अमिताभ बच्चन जैसा होगा, और अगर लड़की हुई तो श्रीदेवी, माधुरी, या फिर तो जूही चावला की तरह देखने में होगी। हाँ अच्छा होगा না 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 না, আচ্ছা হবে না। क्यों? এসব হতে পারে না। আমি যে এই যে বেবি গার্ল বেবি বয়দের ছবি লাগিয়েছি এগুলোই থাকবে। হ্যাঁ, এতে ওদের ভালো হবে। আর এই যে এই যে অনি আর আরোহীর বিয়ের ছবি, এইটাই চোখের সামনে থাকবে, আর কিচ্ছু থাকবে না। বুঝেছো? বুঝে গেছো? अरे হ্যাঁ? बात को समझने की कोशिश करो। এসব হিরো হিরোইনদের ছবি লাগিয়ে না কোনো কাজ নেই। হ্যাঁ। বেবি দাদা ভাইয়ের আর ওই বৌদির মতো দেখতে হোক, সেটাই তো ভালো। अरे वो तो वैसे भी होगी, लेकिन ये सब मस्त फिल्म स्टारদের ছবি থাকলে ওর বেবি ফিল্ম স্টারদের মতো স্টাইলিশ হবে। না না হবে না, अरे আমি বলছি क्यों হবে না। नहीं? না আরে বাবা, अरे बात को समझो। अरे क्यूट ছবি লাগাতে হবে। तुम समझने की कोशिश करो, तुम भी उसके बाद में उसकी समझदारी करने চুপ চুপ চুপ। ঠিক হয়েছে। এই চুপ।
সব ব্যাপারে কিচিরমিচির কিচিরমিচির কিচিরমিচির। যদি ও বলছে যে 4টে ছবি লাগাবে, ওর মনের ইচ্ছা, অসুবিধে কোথায়? না না, অনেক অসুবিধা আছে। কি অসুবিধা? প্রচুর অসুবিধা আছে। দেখেছো? না না, আছে আছে, অসুবিধা আছে। হাই ওর আব্বা, হ্যাঁ আছে আছে। সেই ছোটবেলা থেকে ওকে ওর মাথায় ফিল্মের ভূত তুমি ঢুকিয়ে দিয়েছিলে, সেই জন্য ওর পড়াশোনা হয়নি। नहीं नहीं, हर गलती मेरी नहीं है, हर गलती मेरी नहीं है। তোমরা ঝগড়া করছিলে ওই পোস্টার নিয়ে, এর মধ্যে আর পড়াশোনা কেন ঢোকালে? না কেন ঢোকাবো না? ঢোকালে কেন? अरे बाबा, क्या सब गलती मेरी है? हमेशा मैं गलती करते रहती हूँ। হ্যাঁ হ্যাঁ, সবসময় তুমি ভুলই করো, গলতি করো। আমি তোমাকে ভুল করতে দিই না, সেই জন্য ওর হবার আগে বেডরুমে কার ছবি লাগিয়েছিলাম, আমার আর তোমার, আমার ছবি ছিল তাতে। হ্যাঁ, সেই জন্য আমার মেয়েকে আমার মতো সুইট কিউট শুনটু মনা ओ जी बिल्कुल नहीं, সবাই বলে সিমরনকে আমার মতো দেখতে, उसकी आंखें देखिए, भगवान का लाख लाख शुक्र है তোমার মতো দেখতে না, ও मेरी तरह देखने में, আমার মতো দেখতে। কোন অ্যাঙ্গেল থেকে লাগে? না না, কোন অ্যাঙ্গেল থেকে লাগে? আরে হয়েছে হয়েছে, শোনো, আমাকে তোমাদের কারুর মতো দেখতে না, আমাকে ওই পাশের বাড়ির সুইটি আন্টির মতো দেখতে, একদম সুইট। কার মতো? সুইটি আন্টি। সুইটের মতো বলছে? रब्बा जी, तो सचमुच स्वीटी तो नहीं देखते, वो तो बिल्कुल स्वीटी जैसी लगती है। रब्बा जी, रब्बा। ফ্রেশ হয়ে খেয়ে নেবে। হ্যাঁ, বেবি চাচুকে কেন বাড়ি দিয়ে আসতে হলো মাম্মার? বেবি চাচুর এক্সাম আছে তাই জন্য বাড়ি গেছে। আমার একদম ভালো লাগছে না। ও মা গো, আচ্ছা বেবি চাচু তো এক্সাম দেবে, এক্সাম চলছে তো। তুমি দেখলে না ডার্লিং দাদি ফোন করে কি বললো? রানা আঙ্কেল বলেছে বেবি চাচুকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আমার একদম ভালো লাগছে না। বেবি চাচুর কতদিন ধরে এক্সাম চলে, বেবি চাচুর সাথে কথাও হয় না আর দেখাও হয় না। প্রিন্সেস, বেবি চাচুর এক্সাম শেষ হয়ে গেলেই বেবি চাচু আমাদের বাড়িতে চলে আসবে, ঠিক আছে? তারপর তুমি আর বেবি চাচু সারা দিন ধরে খেলবে। তাছাড়া তার আগে কিন্তু তোমারও এক্সাম আছে প্রিন্সেস, তোমাকেও কিন্তু ভালো করে এক্সাম দিতে হবে, তাই না বেটা? কি ব্যাপার বলুন তো, কাউকে দেখছি না, কেউ কি নেই নাকি? পিসিমণি, কাকিমণি, কাকাই কোথায় গেল? और হবে কেউ না, हमेशा तुम्हें स्वीटी स्वीटी করে भास्कर কত तारीफ करे, और हमेशा मुझे पता है हमेशा तुम्हें स्वीटी के देखते, इसलिए मेरी सिमरन बेटी स्वीटी की तरह देखने में हुई। তুমি এত কেঁদো না, আমি চোখের জল মুছে দিচ্ছি। তুমি একটু শিবানী, स्वीटी की तरह देखने में। আরে কেঁদো না, কেঁদো না, কিচ্ছু ফুটে যায়নি। এই যে আরোহী আরোহী। শোনো না, বলছি সিমরানকে তোমার মতো দেখতে হচ্ছে, দেখো একদম সেম না? হ্যাঁ, এই যে নাচ তোমার মতো, চোখটা তোমার মতো। চোখটা একটু তোমার মতো। তুমি তো সব থেকে বেশি সুন্দর, তোমার মতো কেউ আছে বলো? তাই না কাকাই? কাকিমণি সব থেকে বেশি সুন্দর না, বলো না? সুইটি মানে সুন্দর, তুমি শুধু দর্শনা নয়, তুমি সুদর্শনা। সত্যি সত্যি বলছি, গড প্রমিস। ঘরটা তোমরা সাজাচ্ছিলে? ওরে বাবা রে, এতক্ষণে নোটিস করার সময় পেয়েছো তোমরা? ইয়েস, অফকোর্স। বেবিকে জাস্ট আসতে দাও, তারপরে গোটা বডিটা না একেবারে সুন্দর সুন্দর খেলনা দিয়ে সাজিয়ে দেবো আমরা। আমি সব স্টোরি বুক, সব খেলনা আমার ভাই বা বোনকে দিয়ে দেবো। ঠিক আছে, অনেক হয়েছে হয়েছে, এবার যে কাজের জন্য আমরা এখানে এসেছিলাম সেটা কমপ্লিট করতে হবে তো। বলছি যে প্রথমেই কোনটা? ওটা তো মনে হয় ঘুরিয়ে ফেলতে হবে। কোন সিনেমার তো আছে, ঠিক আছে, দুই একটা থাকবে। ও যেটা বলছে সেটা শুনে নে।